আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি কোরআন শুনলেই সবাই হেদায়েত হবে না। এই কোরআনুল কারীম শোনার পর অনেক শয়তানও হবে। ঠিক না বেঠিক? কোরআনুল কারীম শোনার পরে জাতি তিন ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে বিভক্ত হয়েছে? তিন ভাগ। প্রথম দলটি যেটা তৈরি হলো, একটু কান লাগান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। আবু জাহেল, উতবা, সায়বা, কাফেররা, গোটা মন্ত্রী পরিষদ আল্লাহ রাসূলের সারাটা রাত ধরে তার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেছেন। এমনকি বসার পর্যন্ত তারা সুযোগ পায় নাই, মশা মাছি তাড়ানোর সুযোগ তাদের হয় নাই। সকালবেলা যখন সূর্য উদিত হলো, একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখে আমি একাই শুনি নাই, গোটা মন্ত্রী পরিষদ কোরআন শোনার জন্য এসেছে। ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, সারা রাত ধরে তারা কোরআন শুনলো। আবু জাহেল মনে করলো, এইভাবে যদি জাতি কোরআন শুনতে থাকে, আমার পার্লামেন্টের মন্ত্রী এমপিরা যদি এইভাবে কোরআন শুনতে থাকে, তাহলে একসময় আমার পার্লামেন্টের লোক আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, কোরআন শুনতে যাওয়া যাবে না। জরুরি ভিত্তিতে মিটিং দিয়ে নোটিশ করে মন্ত্রী পরিষদের তিনি মিটিং দিলেন। মিটিং দিয়ে কি সিদ্ধান্ত নিলেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেটা রেকর্ড করেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা সিদ্ধান্ত নিল, আজ থেকে এই কোরআন শোনা যাবে না। আর যদি কোথাও কোরআন শোনানোর চেষ্টা করে, কোথাও যদি কোরআন শোনাইতে বিশ্ব নবী চায়, আমি আবু জাহেল আইন প্রণয়ন করলাম, আইন পাশ করে দিলাম, সেখানে 140 ধারা জারি করে দিলাম। হট্টগোল সৃষ্টি করে দাও, বাধার সৃষ্টি করো। এই জন্য আইনটা তারা তৈরি করেছে। কোরআন শোনা যদি বন্ধ করে দেওয়া যায়, তাফসির মাহফিল যদি 140 ধারা জারি করে দেওয়া যায়, 41 সাল পর্যন্ত আর কেউ আমাদের কিছু করতে পারবে না। বোঝেন নাই মনে হয়? ক্ষমতায় থাকার জন্য 140 ধারা জারি করলো আবু জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ডটা কোরআনুল কারীমের মধ্যে কোটেশনটা রেকর্ড করলেন। আজকে আবু জাহেল যে আইন তৈরি করলো, আইন পাশ করলো, আবু জাহেল এখন যে আইন তৈরি করলো, আইনটা এখানে সীমাবদ্ধ থাকবে না। কিয়ামত পর্যন্ত এই আইনটা জালিমরা বারবার সংসদে পাশ করবে। হে নবী, তুমি তোমার জাতিকে জানিয়ে দাও, উম্মতকে জানিয়ে দাও, যাদের সংবিধানের মধ্যে আইনটা তোমরা পাবে, তাদেরকে ওই যুগের তোমরা আবু জাহেল মনে করবে। আমার ভাইরা, এই 16 বছর আইনটা ছিল কি ছিল না? কথা বলেন। 16 বছরে আইনটা ছিল। আমি ফতোয়া দেব না, আপনারাই ফতোয়া দেন, এরা কি ছিল? বুঝেন নেই মনে হয়? এরা কি ছিল? তাহলে তারা কোরআন শুনেছে, সারা রাত ধরে তারা কোরআন শুনলো, পরের দিন কোরআনের পক্ষে আইন তৈরি, কোরআনের বিপক্ষে আইন তৈরি করলো। পক্ষে নে বিপক্ষে? কথা বলেন। এখানে যতক্ষণ থাকবেন কথা বলা লাগবে, এটা একটা ক্লাস। ঠিক নেবে ঠিক? সারা রাত রাবিয়া বসুরের কিস্তা দিয়ে মাহফিল শেষ হলো। সকালবেলা জিজ্ঞাসা করা হলো, মাহফিলে কি বুঝলি? জবাব দিল, কি যে বুঝলাম আমি নিজেও জানি না। কি এরকম কোরআন শোনা যাবে না, প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আমার ভাইরা একটু কান লাগান। তাহলে আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ বিন মুগিরা কোরআন শুনলো, কিন্তু কোরআনের বিপক্ষে আইন তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এরা ডাইরেক্ট কাফের, এরা ডাইরেক্ট কি? তাহলে কোরআন শুনলো, কোরআন বুঝলো, কোরআন বলতে গেলে যারা বাধার সৃষ্টি করবে তারা কি? আমার যতক্ষণ আলোচনা চলবে, আলোচনা চলাকালীন যদি কেউ কাউন্টার দেয়, তাই তিনি কি? কথা বলেন। কাফের যদি বাধা দেয় কি করবেন? কি করবেন?
যদি বাধা দেয় কি করবেন? ঘুম পারবেন আপনারা? কি করবেন? যদি বাধা দেয় মোমেনদের করণীয় কি? আমার ভাইরা একটু কান লাগান। তাহলে জাতি কোরআন শোনার পর 3 ভাগে বিভক্ত হয়ে গেল। একটি দলের নাম দিয়ে দিলেন আল্লাহ, এরা কাফের। 2 নম্বর দলের নাম আল্লাহ দেখেন কি দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। হে নবী, আরেক দল কোরআন শোনার জন্য আসবে। তুমি যখন কোরআন থেকে কথা বলবেন, ও লোকগুলো এটা সাক্ষ্য দান করবে যে এটা আল্লাহর কোরআন বলতেছে, এতে কোনো সন্দেহ নাই। হে নবী, আপনি যে মিথ্যা বলবেন না এও সাক্ষ্য দিবে আপনি সত্য কথাই বলছেন। কিন্তু এই কোরআনের আয়াতগুলো যখন ওদের জীবনে যখন মিলাইতে যাবে, নিজের জীবনে যখন দাঁড় করাতে যাবে, ওদের জীবনের সাথে যখন মিলবে না, নবী আপনি দেখবেন ওরা পেছন দিক থেকে উঠে বাড়ি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম দিলেন মুনাফিক। তাদের নাম কি? কথা বলেন। তাহলে আজকেও যারা এই মঞ্চে, এই প্যান্ডেলে যারা এসেছে, ওরা বলবে হুজুরের সামনে যেটা আছে এটা কোরআন কার বাণী? এতে কোনো সন্দেহ আছে নাকি? হুজুর যা বলবে সত্য বলবে, এই জন্য সত্য বলবে। পাশে আলেম মানুষরা বসে আছে, মিথ্যা বলার সুযোগ নাই। মিথ্যা বলবে আমাকে ধরে ফেলবে কিনা? কথা বলেন। হুজুর যা বলছে সত্য বলবে। কিন্তু জীবনের সাথে যখন অনেক মানুষ মিলাইতে যাবে, যখন ওদের জীবনে মিলবে না, দেখবেন ওরা জুতে নিয়ে আবার উঠে যাবে। ঠিক না ভাই? ঠিক। তারা কি? কথা বলেন। তারা মুনাফিক। তাহলে মাহফিল যতক্ষণ পর্যন্ত মুনাজাত হয় নাই, আপনারা একটু লক্ষ্য রাখবেন, কে উঠে দাঁড়ায়, কে উঠে চলে যায়। ফতোয়া আমি দেই নাই, আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন, এটাই মুনাফিক। দেখেন তো ওঠে কারা? যারা উঠবে তারা কি? ফতোয়া কে দিল? এতে কি কারো সন্দেহ আছে নাকি? হ্যাঁ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জাতিকে বের করে দিলেন, একটা মুনাফিক, একটা কাফের। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জাতির কথা বলে দিলেন, নবীজি আর এক শ্রেণীর মানুষ কোরআন শুনবে। ওয়া ইযা সামি'উ মা উনসিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনার উপর আমি যা নাজিল করেছি, এই কোরআন থেকে যখন আপনি কথা বলবেন, এই কোরআনের কথাগুলো যারা উপলব্ধি করতে পারবে, বোঝার যোগ্যতা যেই শ্রোতাগুলার আছে, নবী আপনি দেখবেন মনের অজান্তে লোকগুলার চোখ দিয়ে পানি বের হয়ে এসেছে। হ্যাঁ নবী, ওই লোকগুলোর চোখ দিয়ে পানি বের করেই শেষ করবে না। লোকগুলো ঘোষণা করবে, রব্বানা আমান্না, হে আমার রব, আমরা ঈমান এনেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, সত্যবাদীদের কাতারে লিস্টে আমার নামটা লিখে নাও। এরা হলো সত্যিকারের কোরআনের শ্রোতা। ঠিক নেবে? ঠিক। যতক্ষণ কোরআন শুনবো মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে উপলব্ধি করার চেষ্টা করব প্রতিটি কথা আমরা। ঠিক কিনা? আমার ভাইরা, এখন আসি কোরআনুল কারীমের যে জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি সে জায়গায় ঢুকে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি। কেউ যদি বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথা বললেই আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব না, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা শুধু তোমাদেরকেই করব না, পূর্বেও যারা পৃথিবীর জমিনে ঈমানের ঘোষণা দিয়েছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বেও যারা এই দাবি করেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করেছি। আমি আল্লাহকে দেখে নেওয়া লাগবে। ঈমান এনেছি কথা বলার মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যুক, তার কারণ যুগে যুগে ঈমান আনার কথা বলে মুসলমানের সাথে ধোঁকাবাজি করে মুসলমানদের ধ্বংস করে ফেলেছে। কথা বলেন না কেন? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এনেছি এই কথা বললে আমি ছেড়ে দেব না, আমি পরীক্ষা করব। আমার ভাইরা একটু কান লাগান, আমাদের দেশে মুসলমানের সংখ্যা কত পার্সেন্ট? জনসংখ্যার মধ্যে মুসলমান কত পার্সেন্ট বলেন দেখি, বলেন। 90 থেকে 92%, ঠিক না বা ঠিক? আপনারা কি কথা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না তো? জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে 90 থেকে 92%, আমরা ঠিক না বা ঠিক? আচ্ছা বলেন তো, এটা কি আল্লাহর রেজিস্টার অনুযায়ী দুনিয়ার আদমশুমারির খাতা বা রেজিস্টার? এটা কোন হিসাব বলেন? এটা আদমশুমারি না আল্লাহর হিসাব? কার হিসাব? এটা আদমশুমারির হিসাব। এটা সরকারি রেজিস্টার অনুযায়ী আদমশুমারির হিসাবে এসেছে। এখানে 90 অথবা 92% মুসলিম, কিন্তু ইসলামী একটি সংগঠন এটা জরিপ করেছে, তদন্ত করে বের করেছে এই 100 মুসলমানের মধ্যে 14% মুসলিম হিসাবে টেকে, আর বাকি 96% আর টেকে না মুসলমানের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? 92% লাগতো না, 51% মুসলমান যদি জরিপে যদি আসতো, আজ থেকে অনেক আগেই বাংলার জমিনে, বাংলার আকাশে কালিমার পতাকা পথ পথ করে উড়তো। আসলে এখানে 92% মুসলমান নাই। কথা বলেন, মুসলমান নাই। এই কথা কি আমি বললাম? বলেন, এই কথা আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, নবীজি মানুষ হিসাব করবে, আদমশুমারির খাতা দেখে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রেজিস্টারের হিসাবটা দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাব والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, হে ওই সব লোক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোক ঈমানের দাবি যারা করো। তাহলে ডাক দিলেন কাদেরকে? বলেন, ঈমানদারদেরকে। খারাপ লাগতেছে? হ্যাঁ না, জবাব দেওয়ার দরকার আছে না নাই? পুরুষের মতো না নারীর মতো? কিসের মতো? যতক্ষণ থাকবেন পুরুষের মতন জবাব দিবেন, নারীর কণ্ঠে জবাব দেওয়া যাবে না। তাহলে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোক ঈমানের দাবি যারা করো।
আবার বললেন আমিনু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপর। কথাটা কি কেমন হলো না? প্রথমে ডাক দিলেন ইমানদার বলে ডাক দেওয়ার পর আল্লাহ আবার বললেন ঈমান আনো আল্লাহর উপর। তার মানে প্রথম ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা আদম শুমারির খাতা অনুযায়ী এটা প্রথম ডাক। কথা বলেন। পরবর্তীতে বলছেন আমিনু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপর। তার মানে যেভাবে তোমরা যে শর্তে ঈমান এনেছো ওই শর্তে ঈমান আনলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদার হিসেবে টিকবা না। তাহলে টিকবা কেমনে? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপর রাসূলের উপর। ঈমান আনার মধ্যে শর্ত আছে 4টা। কয়টা? আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার শর্ত হলো 4টা। কিন্তু শতকরা 92% যেটা মুসলিম আমরা দাবি করি, এই 92%-এর মধ্যে 14% বাদ দিয়ে বাকি 86% 4টা মানে না, 2 শর্তে রাজি। এখন কোরআনের দিকে যাই, দেখি কোরআন কি বলছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছে আমিনু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপর। আমরা কি আল্লাহর উপর ঈমান এনেছি? সবাই আনেন নাই? আওয়াজ দেন। ঈমান কি আমরা আনি নাই? বলেন। ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। ঈমান আনার মধ্যে এখানে শর্ত আল্লাহ দিয়েছেন 2টা, যাতে করে জাহিলদের মতন ঈমান মুসলমানেরা না আনে। এখন জাহিলদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য কি? আবু জাহেল তিনিও ঈমান এনেছিলেন আল্লাহর উপর। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যে একজন স্রষ্টা, আবু জাহেল কি এই কথা অস্বীকার করেছিল কখনো? বলেন। স্রষ্টা হিসেবে তিনি স্বীকার করেছে। কিন্তু যখনই বিশ্বনবী তারা দাওয়াত দিয়েছে, স্রষ্টার স্বীকৃতি দিলেই চলবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা লাগবে। কিন্তু এটা মানতে আবু জাহেল রাজি নয়। আবু জাহেলের দাবি ছিল আল্লাহ থাকবেন আকাশে, স্রষ্টা হিসাবে জমিন পরিচালনার দায়িত্ব আমাদের, এ ভাগ আল্লাহ দেওয়া যাবে না। আজকে আমাদের অবস্থা এটাই, ঠিক না বা ঠিক? বেশি সংখ্যক মানুষ আমরা মুসলিম যারা দাবি করি আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দেই, তিনি যে সার্বভৌম ক্ষমতার মালিক, এটা মানতে অনেকের আপত্তি আছে। তাহলে এখানে শর্ত কয়টা? কথা বলেন। তিনি স্রষ্টা, কোনো আপত্তি আছে? তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, কোনো আপত্তি আছে? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি সার্বভৌম ক্ষমতার মালিক আছে? বলেন। তিনি যদি সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে যদি মানতেন, ওই সার্বভৌম ক্ষমতার মালিকের বিধান দিয়ে জমিন পরিচালনা হতো। কিন্তু আসলে কি হচ্ছে সেটা? কথা বলেন। তাইলে হয় নাই। তাইলে সার্বভৌম ক্ষমতার মালিক আমরা মেনে নেই নাই। কি বলেন? যদি মানতাম অবশ্যই তার বিধান দিয়ে জমিন পরিচালনা হতো। এই 2 শর্তের মধ্যে আমরা একটা শর্ত মেনে নিয়েছি, তিনি স্রষ্টা। এটা আবু জাহেলও মেনে নিয়েছিল, তিনি স্রষ্টা। ঈমান যদি আবু জাহেলের না থাকতো, বদরের প্রান্তরে বিশ্বনবীর বিরুদ্ধে জিহাদের ময়দানে যাবেন, কাবার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আবু জাহেল কান্না করছে, রব্বুল আলামিন আজকে 2টি হক আর বাতিলের যুদ্ধ হবে, মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি, 2টি দলের মধ্যে যেই দলটা হক তার হাতে তুমি বিজয় দিও। আবু জাহেল তখনও মনে করতো আমি হকের উপর আছি। কথা বলেন ঠিক না বা ঠিক? এই 16 বছর ফেরাউনি শাসন আমল গেল, হজে গিয়ে বোরকা পরে, মাথায় পট্টি বেঁধে, হাতে তসবিহ নিয়ে গিলাফ ধরে তারাও বলেছিল রব্বুল আলামিন বাংলার জমিনে যাচ্ছি, 2টি দলের মধ্যে যারা হক তাদেরকে ক্ষমতায় রাখিও। কথা বলেন না কেন? 2টি দলের মধ্যে যারা হক
তাদেরকে ক্ষমতা রাখিও, যারা বেহক তাদেরকে আমি কচু কাটা করব, তুমি আমার সাহায্য করিও। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আলোচনা মিলান লাগবে কিন্তু বাস্তবতার নিরিখে। তাহলে আবু জাহেল কি আল্লাহ বিশ্বাস করতেন না? বলেন। তিনিও আবু জাহেল তিনিও আল্লাহকে বিশ্বাস করতেন। স্রষ্টা একজন আছে, সাহায্য চেয়েছেন কার কাছে? তাহলে তিনিও আল্লাহকে স্রষ্টা হিসেবে মানতেন, আমরাও স্রষ্টা হিসেবে মানি। তিনিও বলছেন সার্বভৌম ক্ষমতার মালিক আমি নিজে। আমরাও আজকে বেশি সংখ্যক মানুষ আমরা বলতেছি সার্বভৌম ক্ষমতার মালিক আমরাও নিজে। ঠিক নেবে ঠিক? এখানে হলো দুটি শর্তের মধ্যে দুটাই মানা লাগবে, তাইলে ইমানদার। 2 নাম্বার হচ্ছে ওয়া রাসূলিহি, রসুলের উপর ঈমান আনার কথা বলেছে। এই রসুলের উপর ঈমান আনার শর্ত এখানেও 2টা। 1 নম্বরে তিনি একজন নবী, কাফেররাও স্বীকার করতো তিনি একজন নবী। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তিনি একজন নবী, তিনি একজন ধর্মীয় নেতা। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ তোমাকে আমরা ভালোবাসি, তুমি সত্যবাদী, তোমার জীবনে কোনোদিন তোমার জবান থেকে আমরা মিথ্যা কথা শুনি নাই, তোমাকে আমরা প্রস্তাব দিচ্ছি রাজনৈতিক আন্দোলনটা একটু ছেড়ে দাও, রাজনীতি আন্দোলনটা করিও না, ময়দানটা ছেড়ে দিয়ে তোমার দাবি যদি টাকা পয়সা হয় তাহলে বলো, যত টাকা লাগবে পাহাড় গড়ে দেব, তারপরে ইসলামী আন্দোলন করিও না। এটা প্রথম প্রস্তাব ছিল, ঠিক নেবে ঠিক? 2 নম্বর প্রস্তাব ছিল তোমার যদি অসুখ বিসুখ হয়, তোমার অসুখ সারানোর জন্য যদি কোনো ডাক্তার লাগে আমরা ডাক্তার এনে দেব, তোমার কিছুই করা লাগবে না। 3 নম্বর প্রস্তাব হলো যদি কোনো নারী তোমার যদি কোনো কামনা হয়, আমাদের যতগুলো নেতা আছি যার মেয়ে পছন্দ হয় তাকে বের করিয়ে আনিও, আমরা বাধা দেব না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভালো মন্দ বুঝি একটু জবাব দেওয়া লাগবে, ঠিক নেবে ঠিক? আমার ভাইরা একটু কান লাগান। আল্লাহ রসুল জবাব দিয়েছে, হে কাফেরের দলেরা, এক হাতে যদি পূর্ণিমার চাঁদটা আমার দিয়ে দাও আর এক হাতে যদি সূর্যটা দাও, তারপরও ইসলামী আন্দোলন ছেড়ে আমি ঘরের মধ্যে আসবো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? 5 নম্বর প্রস্তাব দিয়েছিল নবীজি, ভাতিজা তোমার দাবি যদি এটাই হয় যে তুমি আল্লাহর ইবাদত করবে, তাহলে কাবার ছাত্র বিষাদ মসজিদ আমরা নির্মাণ করে দেব, সেখানে ইমামতি করবে, তোমার সাথীদেরকে নিয়ে সেখানে কোরআন থেকে কথা বলবে, কোরআন শোনাবে, ওখানে ইমামতি করবে, ধর্মীয় নেতার দায়িত্ব পালন করবে, কিন্তু রাজনৈতিক ময়দানে তোমাকে আসা যাবে না। আল্লাহ রসুল সাফ জানিয়ে দিলেন, হে কাফেরের গোষ্ঠীরা শোনো, মসজিদের ইমামতির জন্য আমাকে পাঠানো হয় নাই, আল্লাহ রব্বুল আলামিন প্রেসিডেন্ট হিসাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়ে দিয়েছেন তিনি হক সহকারে, যাতে করে মানুষের তৈরি করা মত আদর্শ যত রাজনৈতিক দলের সংবিধান আছে সবগুলো দাফন করে দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করে দেয়। এই দায়িত্ব নিয়ে আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছে। হে কাফেররা শোনো, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছে এই আন্দোলন, এই রাজনীতিটা মুশরিকরা পছন্দ করবে না। কার কথা? এটা আমাকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, কোরআনের রাজনীতি কারা পছন্দ করে না? কথা বলেন। তা আমরা কি কাফেরের আছি এখানে? কেউ থাকলে হাত তোলেন তো। নাই? তাহলে এখানে বোঝা গেল কোরআন কি বুঝতেছেন? আমি যতগুলো কথা বলছি একটাও নিজের থেকে বলি নাই, প্রতিটার দলিল দিয়ে বলতেছি, ঠিক নেবে ঠিক? তাহলে আল্লাহ বললেন, আল্লাহ রসুল জবাব দিলেন, হে কাফেরের গোষ্ঠীরা, যে আন্দোলন থেকে আমাকে মসজিদে ওঠার জন্য তোমরা প্রস্তাব দিচ্ছ, মসজিদে ইমামতির জন্য পাঠিয়ে দেয় নাই, আল্লাহ রব্বুল আলামিন পার্লামেন্টে বসার জন্য আমারে পাঠিয়ে দিয়েছেন।
তাহলে এখানে রসুলের উপর ঈমান আনার শর্ত এখানে দুটা, কয়টা? আল্লাহ রসুলকে শুধু ধর্মীয় নেতা নবী মানলে চলবে না, আল্লাহর নবীকে বিশ্ব নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। রাজি আছেন তো সবাই? তাহলে বিশ্ব নবী আমাদের কি? বিশ্ব নেতা। কথা বলেন, তিনি আমাদের কি? তিনি নবীনে নেতা। আমরা দরুদ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছি আল্লাহুম্মা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থই হলো নেতা। সাইয়্যিদিনা মানে কি? তাহলে নামাজের মধ্যে নেতা মানলাম, মসজিদ থেকে বের হয়ে নেতা মানলাম না, এটা মুনাফিক ছাড়া আর কিছুই নয়। তাহলে আর নবী কি খালি নবী না আমাদের নেতা? কাফেররা বলেছিল তুমি নবী মসজিদে থাকো, নবীর স্বীকৃতি দিয়েছে, নেতার স্বীকৃতি কাফেররা দেয় নেই, এই জন্য তারা কাফের। আজকেও যারা নবীর স্বীকৃতি দেয় নেতা হিসাবে তারা আদর্শ মানতে রাজি নয়। ১৫০০ বছর পূর্বে ওরা যদি নবীকে নেতা না মানার কারণে কাফের হয়, আজকেও যারা রসুলের আদর্শ মানতে রাজি নয়, আজকে ২০২৪ সালে ওরা টাটকা এই জগতের কাফের। এতে কি কারো সন্দেহ আছে নাকি? আমার ভাইরা একটু কান লাগান তো। আজ এই পৃথিবীর জমিনে এশিয়া মহাদেশের মধ্যে ছোট্ট একটি রাষ্ট্র বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ কিলোমিটার যার আয়তন, ঠিক না বা ঠিক? মানচিত্রের মধ্যে চোখের মধ্যেই পড়ে না, অথচ ৫৬,০০০ বর্গ কিলোমিটারের দায়িত্ব কারো ঘাড়ে যদি দেয়, আল্লাহ চাইতেও তারা বেশি বোঝে। কথা বলেন না কেন? শেষ পর্যন্ত আল্লাহ বিদায় করার চেষ্টা করে। সামান্য ৫৬,০০০ বর্গ কিলোমিটার দায়িত্ব পাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনকে পর্যন্ত ১৬ বছর বেকায়দায় রাখছিল। বলেন নাউজুবিল্লাহ। আমার সাথে নীলফামারীর সদরে প্রোগ্রাম, এই রংপুর দিয়ে যাচ্ছি, ৭ মাথার পূর্বে এক অটো রিক্সাওয়ালাকে এমনভাবে বাড়ি দিয়েছে পুলিশ। বাড়ি দেওয়ার পর সামনটা ভ্যাংসা হয়ে গ্লাসটা ভেঙে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি জন্য আপনারা বাড়ি দিল? উনি আমারে জানিয়ে দিল, ভাই আমার অটোর গ্লাসের মধ্যে লেখা আছে সর্বশক্তিমান আল্লাহ। কি লেখা আছে? সর্বশক্তিমান আল্লাহ। এই যে সর্বশক্তিমান আল্লাহ কথাটা লেখার কারণে আমাকে বাড়ি দিয়েছে। উনি হাত জোর করে বলছে, ভাই আগামীকাল লেখাটা মিশে আমি এই গাড়িটা আমি রোডে তুলব। তার কারণ সর্বশক্তিমান আল্লাহ লেখা থাকার কারণে তাকে সন্দেহ করেছে এটা জামাত শিবিরের লোক। তাহলে এরা বোঝালো সর্বশক্তিমান আল্লাহ এই কথা যদি জামাত শিবিরের লোক মানে, বর্তমান যতগুলো দল আছে সঠিক রাস্তায় তারাই আছে। কথা বলেন না কেন? এটাই যদি চিহ্নিত হয়, ওরা চিহ্নিত করে নামাজ পড়ে কোন ছেলেরা, নামাজের আজান যখন হয়ে যায় তাকিয়ে তাকে গোয়েন্দা বিভাগ রিপোর্ট দেয় বিশ্ববিদ্যালয়ের কোন কোন ছাত্ররা নামাজে গেল। যারা নামাজে গেল পরবর্তীতে ওদের লিস্ট করে গ্রেফতার করা হয় শিবির সন্দেহে। শিবির যদি নামাজি হয়, নামাজে দৌড়ায়, তাহলে হক পথে যত ছাত্র আছে তার মধ্যে শিবিরেই সঠিক পথে আছে। কথা বলেন না কেন? ওরা প্যান্টের কাটনির দিকে দেখে, যদি প্যান্টটা টাকনুর উপরে কাটনি হয় ওদের নামে লিস্ট হয়ে যায় এরাই শিবির। শিবির সন্দেহ পরের দিন তাদেরকে গ্রেফতার করা হয়। লেবাস দেখে যদি শিবির সন্দেহ করা হয়, লেবাস একদিক দিয়ে সঠিক লেবাস যারা পরিধান করে ওরাই শিবির। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আমি কথাগুলো বোঝার জন্য বলতেছি। আমার ভাইরা একটু কান লাগান তো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবীর স্বীকৃতি দিলে হবে না, রাজনৈতিক নেতার স্বীকৃতিও আমাদের নবীক দেওয়া লাগবে। আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করুক। আমার ভাইরা তাহলে এখন আসি, তাহলে সে সময় আল্লাহ কি বেকায়দা ছিল না? কথা বলেন, কথা বলেন। এই যে ছোট্ট ৫৬,০০০ বর্গ কিলোমিটার দায়িত্ব দেওয়ার পর
এরা আল্লাহ পর্যন্ত ভুলে গেছে। আল্লাহ ঘোষণা করেছেন, হে মানুষেরা একটু থাকো, আমি ঢিল দিয়েছি, একটু দেখি দৌড়ায় কতটুকু। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি ওদেরকে বলেন, ওরা কি জানে না আকাশ আর জমিনের সমস্ত রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের? কথা বলেন, ঠিক না ঠিক? রংপুরবাসী এবার কান লাগান, আপনারা কি জানেন? জানেন? কথা বলেন। আকাশ আর জমিনের রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নবীজি আপনি জানিয়ে দেন, আকাশটাও আমি তৈরি করেছি, জমিনটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। আকাশ যদি আমার হয়, জমিন যদি আমার হয়, তাহলে ক্ষমতায় কে? আল্লাহ। কথা বলেন। ওরা 5 বছরের কথা কয়ে অতিরিক্ত জুলুম করে হয়তো বা 15 বছর থাকতে পারে, ঠিক নেবে ঠিক। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আগেও আমি ক্ষমতায়, এখনো আমি ক্ষমতায়, শেষ পর্যন্ত আমার সময়ের কোনো শেষ নাই। সব সময় সর্ব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায়। কথা বলেন, ঠিক নেবে ঠিক? তাহলে যিনি আকাশ আর জমিনের স্রষ্টা, তিনি যদি সব সময় ক্ষমতায় থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা 5টা বছরের জন্য 56,000 বর্গ কিলোমিটার আমাদের হাতে তুলে দিয়েছিল, ঠিক নেবে ঠিক? তুলে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত সিয়ার থেকে নামিয়ে দিয়েছে। আপনারা কি মন খারাপ করলেন? এই 16 বছর কি আল্লাহ ক্ষমতায় ছিল? কথা বলেন। নামিয়ে দিয়েছে কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় সব সময় তিনি ক্ষমতায়। মাঝে মাঝে একটু টেস্ট করেন, ক্ষমতা দিয়ে দেখি কি করে। কিন্তু ক্ষমতা দেওয়ার পর এরা আল্লাহর কথা পর্যন্ত ভুলে যায়। আল্লাহ যদি সার্বভৌম ক্ষমতার মালিক হতো, তাহলে জমিন চলতো আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন, ঠিক না ঠিক? তাহলে আমি বলতেছিলাম, যখন যে দল ক্ষমতা আসে বিরোধী দলের লিস্ট করে। কথা বলেন না কেন? এরশাদ চাচা যখন ক্ষমতায় যায়, বিরোধী দল কারা কারা এগুলো লিস্ট করে। বিএনপি যখন ক্ষমতায় যায়, বিরোধী দলের লিস্ট হয়। কথা বলেন না কেন? আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, বিরোধী দলের লিস্ট করে করে রাত দিন এদেরকে দৌড়ের উপর রাখছিল। কথা বলেন না কেন? আল্লাহ এখানে ঘোষণা করলেন, তোমরা ক্ষমতা গেলেই বিরোধী দলের লিস্ট করো, অথচ আকাশ আর জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক আমি আল্লাহ। তোমরা লিস্ট করো কেন? তোমাদের সংবিধানের বিরুদ্ধে স্লোগান দিলে তোমরা লিস্ট করো, ঠিক নেবে ঠিক? এরশাদ চাচা ক্ষমতায় যখন ছিল, তার সংবিধান নিয়ে যারাই বিদ্রোহী করেছে তাদেরকে লিস্টে ফেলিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সংবিধান নেতার আদর্শের বিরুদ্ধে যারাই কথা বলেছিল তাদের লিস্ট তৈরি করেছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিরোধী দল তাদের সংবিধান নিয়ে যারাই কথা বলেছে, জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে যারাই কথা বলেছে, দল ফাঁকিয়েছে, তাদেরকেও লিস্টের মধ্যে তারা ফেলিয়েছিল। কথা বলেন না কেন? আমার আল্লাহ ঘোষণা করলেন, হে নবী, জনগণক জানিয়ে দাও, আমি তো সৃষ্টির আগ থেকে ক্ষমতায়, এখনো ক্ষমতায়, ভবিষ্যতে আমি আল্লাহ ক্ষমতায়। তোমার জনগণক জানিয়ে দাও, মানুষকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও একটা লিস্ট করেছি। তাহলে দেখি আল্লাহ রাব্বুল আলামিন লিস্ট করেছেন, ঘোষণাকার। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললেন, তোমরা কি জানো না আকাশ আর জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি একটা তালিকা তৈরি করেছি, তোমরা তো ইমানদার হিসেবে সবাই দাবি করো, ঠিক না ঠিক? তাহলে এই আকাশের নিচে থেকে, জমিনের উপর থেকে আমার কোরআনুল কারীম, আমার সংবিধানের বিরুদ্ধে যারা বিদ্রোহী ঘোষণা করেছো, আমার সংবিধান নিষিদ্ধ করার মতন যারা সাহস করেছো, আমি আল্লাহ তাদেরও একটা তালিকা করেছি, সেটা হলো কাফের। তারা কি? তারা কাফের।
আল্লাহ রাব্বুল আলামিন একটা কাফেরের তালিকা তৈরি করেছেন, একটা মুনাফিকের তালিকা তৈরি করেছেন, একটা মুশরিকের তালিকা তৈরি করেছেন, আর একটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের তালিকা তৈরি করেছেন। কার? তাহলে আমরা কোন তালিকায় থাকতে চাই? কথা বলেন। আমরা ইমানদারের তালিকায় থাকতে চাই, রাজি আছেন তো সবাই? কি কি কাজ করলে ইমানদারের তালিকায় থাকা যাবে আমি শর্টকাটে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বর্তমান 92% মুসলমান ইমানদার দাবি করি, ঠিক নেবে ঠিক, অথচ ইমানটা কখন চলে গেছে আমরা নিজেরাও জানি না। ইমানদার দাবি করি অথচ আমার লিস্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের তালিকায়। এমন তো অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, আমার ভাইরা দুনিয়ায় ভুল করলে এটা সংশোধন হওয়ার সময় থাকে, কিন্তু জীবনটা পরকালে যখন হাজির হয়ে যাবে, অনুশোচনা অনুতপ্ত হলেও আমার জীবনটার ফিরানো সম্ভব নয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ইমানটার একটু মেরামত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, ওযু করার পর অনেক সময় ওযু আমাদের ভেঙে যায়, যায় কি যায় না? ওযু ভাঙে কি ভাঙে না? ওযু ভাঙার কারণ কয়টি? কথা বলেন। 60টি। কয়টি? ওযু ভাঙার কারণ কয়টি? 60টি কারণের মধ্যে একটা কারণ যদি ঘটে যায়, বলেন তো ওযু থাকবে? হ্যাঁ? কেউ যদি মনে করে দরকার হয় এতেই নামাজ পড়বো, আর নামাজ কি হবে? ওযু ছাড়া কি কেউ নামাজ পড়ে? কথা বলেন। হঠাৎ করে গ্রামের দেওয়ানি, প্রতিটা এলাকায় 2-4টা করে সেন্টু দেওয়ানি থাকে, থাকে না? জুতার ফিতার খবর নাই, মনে হয় মন্ত্রীর দায়িত্ব পেয়েছে, এরকম আছে না নাই? গাঞ্জা খেতে খেতে কমর সেকন হয়ে গেছে, এরাই মৌলবীর বিরুদ্ধে স্লোগান দেয়, ধর ধর মৌলবী ধর, সকাল বিকেল নাস্তা কর। কথা বলেন না কেন? মৌলবী এক হাত দিয়ে যদি ধাক্কা মারে, ওরকম 10টা গাঁজা খোরের হিসাব থাকবে না। ওরা মাঝে মাঝে রিক্সা হলা হয়ে আসে। কথা বলেন না কেন? কিছুদিন আগে ওরা আনসার হয়ে এসেছিল। আপনারা কি আলোচনা বুঝতেছেন? যারা বোঝার তারা তো বুঝবে, আর যারা ব্যাক করলো ওগুলা হাজার বোঝার ওগুলা বুঝবে না। এরকম আছে না নাই? শ্বশুর বাড়ির নতুন বউ আনার জন্য গিয়েছে জামাই। শ্বশুর হাত ধরে জামাইকে বলতেছেন, বাজান একমাত্র কন্যা, খুব আদর মহব্বত দিয়ে আমি মেয়েটাকে মানুষ করেছি, আজকে তোমার সাথে বিয়ে দিয়ে তোমার হাতে আমি মেয়েটা তুলে দিলাম, দয়া করে আমার মেয়েটাকে কোনোদিন তুমি কষ্ট দিও না। জামাই শ্বশুরের হাত ধরে বলছে, আব্বা আপনি টেনশন করবেন না, আপনার মেয়েও যেটা আমার মেয়েও সেটা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যাকল কি বুঝছে? বলেন। এই ব্যাকল যেমন বোঝে নাই, এইরকম ব্যাকল এখানে যদি থাকে হাজার বুঝবা, ওটা কিছুই বুঝবে না। মন খারাপ করলেন আপনারা? অনেকে ওয়াজ শোনার যৌবন বয়স হারিয়ে ফেলছে। এই যে বাস টার্মিনালের আব্দুর রশিদ ভাই, তিনি আমার সাথে গল্প করতেছেন, ভাই অমুক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, 12:30টার সময় আমাকে তুলে দিয়েছে। মঞ্চের মধ্যে উঠে দেখি প্রায় বুড়া ধরনের মানুষগুলো, প্রায়গুলো ঘুমের ভাব। এক লোক বৃদ্ধ মানুষ 3 মাথা হয়ে পড়ছে। 3 মাথা বোঝেন তো আপনারা কি? হ্যাঁ, 3 মাথা হয়ে পড়ছে। 3 মাথা হয়ে বসার পর উপরের সামিয়ানা, উপরের নিচেরটা নিচত, জান্নাত জাহান্নাম যা আছে সব কিছু বাইর করে দিছে। আব্দুর রশিদ ভাই সভাপতি বলছে, সভাপতি সাহেব হেঁটে ওয়াজ আর হবে না। কেন হবে না? কয় দেখেন কি ওয়াজ করব, ওই যে দেখেন মুরব্বীর অবস্থা, কি উপরে সামিয়ানা উপর, নিচে সামিয়ানা নিচত, জান্নাত জাহান্নাম সব বের করে দিয়েছে। সভাপতি বলছে এটা দেওয়ার মানে কি? আব্দুর রশিদ ভাই ফতোয়া দিয়ে আসছে, এই শ্রোতা বুঝাচ্ছে, হুজুর রাত 12টা পর্যন্ত থাকলাম ওয়াজ শোনার জন্য, এখন তো আমার যৌবন সময় তো শেষ হয়ে গেছে, 12টার সময় ওয়াজ করার জন্য আপনি উঠলেন, আপনার ওয়াজ আমি কি শুনবো, আপনি আমারটাই দেখে যান। বুঝলেন নাই মনে হয়? তা আমার মাহফিলের অবস্থা আজকে এই অবস্থা।
বক্তা তুলে দিলেন 12:30টার সময়। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা, তাহলে বলতেছিলাম অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। নামাজ ভঙ্গের কারণ 19টি। একটা কারণ যদি ঘটে যায়, নামাজ কি ঠিক থাকবে? অজু ভঙ্গের একটা কারণ যদি ঘটে যায়, অজু কি আমার অজুর জায়গা থাকবে? অজু ভঙ্গের কারণ যেমন আছে, নামাজ ভঙ্গের কারণ যেমন আছে, তেমনি আমরা যে ঈমান এনেছি, আমাদের ঈমান ভাঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভাঙ্গের কারণ 10টি। কয়টি? কথা বলেন। ঈমান ভঙ্গের কারণ 10টি। এই যে আমরা ঈমান এনেছি, কখনটা ঈমান ভেঙে গেছে আমরা নিজেরাও জানি না। এই জন্য সাহাবীরা সব সময় ঈমান সম্পর্কে সতর্ক থাকতেন। কোন সময় নিজের অজান্তে যদি ঈমানটা ছুটে গিয়ে কাফেরের তালিকায় যদি লিস্ট হয়ে যায়, আর এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়, জাহান্নাম ছাড়া বুদ্ধি নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা, মাঝে মাঝে হুযায়ফাকে ডাক দিয়া বলতেন, হুযায়ফা, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোমার কাছে আল্লাহ রাসূল একটা লিস্ট তৈরি করে দিয়ে গেছে। হুযায়ফা, ওখানে কাফেরের লিস্ট আছে, ওখানে মুনাফিকের লিস্ট ওখানে দেওয়া আছে, ওখানে মুশরিকের লিস্ট দেওয়া আছে, কিন্তু নবীজি তোমার কাছে আমানত হিসেবে দিয়েছে। নবীজি নিষেধ করে গিয়েছে, হুযায়ফা, এটা তোমার আমানত থাকলো, মৃত্যু পর্যন্ত এই লিস্ট, এই তালিকাটা তুমি কাউকে দেখাবা না। হে হুযায়ফা, যদি কখনো তুমি এই তালিকা দেখাও, তাহলে মুসলমানের মধ্যে গলা কাটাকাটি বেঁচে যাবে। এই জন্য তালিকাটা তুমি গোপন রাখবে। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হুযায়ফাকে ডাক দিয়া বলছেন, হুযায়ফা, হুযায়ফা, দেখো দেখি তোমার তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? হুযায়ফা বলছেন, আমিরুল মুমিনিন, বিশ্বনবী বেঁচে থাকতে যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন, আল্লাহ রাসূল নিজে হাত দিয়ে যেন জান্নাতের সার্টিফিকেটটা হাতে তুলে দিয়ে গেছেন। যেই মানুষটা রাতের ঘুম পরিত্যাগ করে জনগণের সেবায় সারাটা রাত চৌকিদারের মতন দায়িত্ব পালন করে, যেই লোকটা নিজে না খেয়ে জনগণের মুখে আগে খাবার তুলে দেয়, যেই লোকটা নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনে প্রাধান্য বেশি দেয়, যেই লোকটা রাতের ঘুম হারাম করে দিয়ে সারা রাত ধরে নামাজে দাঁড়িয়ে থাকে, সেই লোকটা তিনি আমাকে বলতেছে, হুযায়ফা, ওই তালিকার মধ্যে দেখো আমার নাম আছে নাকি? আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল বেঁচে থাকতেই তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন, তারপরেও কেন তুমি আমাকে তালিকা দেখার কথা বলো? আপনি লজ্জা দিবেন না? আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি বলছেন, হুযায়ফা, এই পৃথিবীর জমিনে যতক্ষণ বেঁচে আছি, আমার যদি ভুল হয় তাহলে ফিরে আসার একটা সুযোগ আছে, কিন্তু আমার যদি মৃত্যু হয়ে যায়, দুনিয়ার সময় যদি শেষ হয়ে যায়, এমত অবস্থায় যদি আমি আল্লাহর সামনে যদি হাজির হয়ে যাই, আর আমার তালিকা যদি কোনো কাফের মুনাফিকের তালিকায় নামটা যদি উঠে যায়, এটা পরিবর্তন করার সুযোগ পরকালে থাকবে না। এই জন্য বিশ্বনবী বেঁচে থাকতে জান্নাতের ঘোষণা দিয়েছেন, এটা আমিও জানি, কিন্তু আমার মন বারবার আমাকে বলে, ওমর, তোমার কোনো কর্মকাণ্ডের কারণে নামটা আল্লাহ পরিবর্তন করে নাই তো? তাহলে যে জান্নাতের ঘোষণা প্রাপ্ত সাহাবী, তিনি বারবার ঈমান সম্পর্কে কত সচেতন। বিশ্বনবীর সাহাবী হুযায়ফাকে বারবার ডাক দিয়ে বলেন, আমার নামটা আছে নাকি? তাহলে যার আমল সমতুল্য, বর্তমান উম্মতের, পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, আর একজন সাহাবীর এক রাতের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, তারপরে একজন সাহাবীর এক রাতের আমল সমতুল্য গোটা দুনিয়ার মানুষের হবে না। তাহলে সেই মানুষগুলা যদি ঈমান সম্পর্কে যদি এত সতর্ক থাকে, তাহলে আমরা তাদের আশপাশ তো আমরা নেই, কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে কোনো যুক্তি আমাদের চলবে না।
চলবে? তাহলে আমরা কি ইমান সম্পর্কে সতর্ক আছি? নাই। ওই যে বাপ ইমানদার দাবি করেছে, আমি তার ছেলে ইমানদার দাবি করেছি, আমি নিজেও ইমানদার, কিন্তু আমার কোন তালিকায় নাম উঠেছে আমরা একটাবারও খেয়াল করি নাই। এই জন্য ইমান সম্পর্কে আজকে একটু আলোচনা শোনার দরকার আছে না নাই? তাহলে অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। ইমান ভঙ্গের কারণও কিন্তু 10টি। কয়টি? 10টি। 1 নাম্বার ইমান ভঙ্গের কারণ হলো বান্দা যদি শিরক করে। কি করে? কি করা? এখন শিরকটা কি? শিরক হলো সেই জিনিস, কোন মানুষ যদি মনে করে আল্লাহ যা পারে এই কাজটা অন্য মানুষও পারে, এটার নাম শিরক। আল্লাহ যা পারে এইটা অন্য কেউ পারে, এটা মনে করা হলো শিরক। তাহলে এই অপরাধে বেশি সংখ্যক মানুষ আজকে আমরা অপরাধী। বলেন আকাশ কার? জমিন কার? হুকুম চলবে কার? চলছে কার? আল্লাহটা চলছে। কথা বলেন, চলছে কার? মানুষের। আওয়াজ দেন, মানুষের। তাহলে এই যে আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, হুকুম চলছে মানুষের, এই হুকুমটা আল্লাহ দিয়েছেন, আমরা নিজেরাই নিয়ে এসেছি। কথা বলেন, আমরা নিজেরাই এটা এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আমার সৃষ্টি যেখানেই থাকবে আমার আইনটাও সেখানে থাকবে। সৃষ্টি আমার, হুকুম চলবেও আমার। আকাশ সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ, হুকুমটাও চলবে আমার আল্লাহর, কিন্তু চলছে মানুষেরটা। ঠিক নেবে? ঠিক। তাহলে আল্লাহ যা পারে মানুষও তা পারে। আল্লাহর কোরআনের বিকল্প ধারা রাজনৈতিক জীবন তৈরি করে যারা আল্লাহর কোরআনের বিকল্প ধারা এই পৃথিবীর জমিনে আল্লাহর বিধান বাতিল করে দিয়ে মানুষের তৈরি করা মত আদর্শ প্রতিষ্ঠিত করেছেন, এরা প্রত্যেককেই শিরকের মধ্যে লিপ্ত আছে। আমি কি ভুল বললাম নাকি? আল্লাহ যা পারে মানুষও তা পারে। আল্লাহর বিধান দিয়ে যেমন শান্তি আসবে, আপনি মনে করেছেন না ডক্টর কামালেরটা দিয়েও শান্তি আসবে? কথা বলেন ঠিক নেবে? ঠিক। এটা মনে করেছেন জন্য তো মানুষের তৈরি করা বিধানটা আজকে রাষ্ট্রীয় মর্যাদায় আছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী ওদেরকে জানিয়ে দাও, ওরা ইমানদার দাবি করলে হবে কি? সত্যিকারের ইমানদার লিস্টে আমি কাদেরকে রেখেছি ওদেরকে একটু জানিয়ে দাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। বলেন আল্লাহু আকবার। সত্যিকারের ইমানদার হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনলো। ঈমানের মধ্যে শর্ত কয়টা লাগিয়ে দিয়েছেন আল্লাহ? কথা বলেন। 4টা। আল্লাহ যেমন স্রষ্টা হিসাবে যেমন আমরা তাকে মানি, তিনি সার্বভৌম ক্ষমতার মালিকও আমরা তাকেই মানি। ঠিক নেবে? ঠিক। বিশ্ব নবী, তাকে নবীর স্বীকৃতি যেমন যেই, তিনি আমাদের গোটা দুনিয়াবাসীর জন্য তিনি একজন নেতা, এই স্বীকৃতিও আমরা দেই। কারো কি বিমত আছে নাকি? কথা বলেন। তাহলে কোনো বিমত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানের ঈমান আনো। প্রথম শর্ত দিলেন যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে। তারপরে 2 নম্বর ঘোষণা দিলেন নবীজি ওদেরকে জানায় দাও আমি যে বিধান নাজিল করেছি আমার বিধানের মধ্যে সামান্য সন্দেহ এরা করে না। এই বিধানে কি সন্দেহ আছে? আওয়াজ দেন। এই বিধানের সন্দেহ নাই। তাহলে এটা 3 নম্বর শর্ত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর শর্ত লাগিয়ে দিলেন ওই মানুষগুলোকে জানিয়ে দাও ওদের জীবন এবং সম্পদ দিয়ে আমার কোরআন প্রতিষ্ঠার জন্য যেন ওরা জিহাদ করে। কি করা লাগবে? জিহাদ করা লাগবে। তাহলে শর্ত এখানে কয়টা দিয়েছেন? 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনা,
2 নম্বরে রসুলের উপর ঈমান আনা, 3 নম্বরে আল্লাহর বিধানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। যাবে না। সন্দেহ আমাদের আছে না নাই? নাই আছে। সন্দেহ আছে জন্যই তো কোরআনুল কারীম আজকে জমিনের মধ্যে নাই। পশ্চিমাদের কিছু নেতা শিখিয়ে দিয়েছে, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা শিখিয়ে দিয়েছে কোরআন দিয়ে জমিনে শান্তি আসবে না, শান্তি আসতে হলে ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে আসা লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা মেনে নিয়েই তো আল্লাহর কোরআন বিধানকে আমরা উৎখাত করে দিয়ে মানুষের তৈরি করা আদর্শ জমিনে কায়েম করেছি। এই মানুষগুলো বিশ্বাস করে আল্লাহর কোরআন দিয়ে শান্তি আসবে না। কোরআনের কথা শুনলে ওরা জঙ্গিবাদের গন্ধ পায়, কোরআনের কথা শুনলে ওরা মৌলবাদের গন্ধ পায়। ঠিক নেবে ঠিক? তাহলে ওদের কোরআনের সন্দেহ আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? ওদের কোরআনের সন্দেহ আছে, এই জন্য ওরা কোরআনকে জমিনে কায়েম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনে যদি সন্দেহ না থাকে তাহলে তোমাদের জীবন এবং সম্পদ দিয়ে কোরআনকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করো। উলাইকা হুমুস সাদিকুন। এই 4টা শর্ত যারা মেনে নিয়েছে, নবী আপনি জানিয়ে দেন এরাই সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এই 4টা শর্তের সাথে আমরা রাজি আছি তো? তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনেছি কিনা? আল্লাহর বিধানে কোনো সন্দেহ? কথা বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, ভুল দূরের কথা, এটার মধ্যে সন্দেহই নাই। তাহলে এই নির্ভুল কিতাবটা কার জন্য আল্লাহ নাজিল করেছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য, এটা অন্য কারো মুনাফিকের জন্য নয়, এটা কাফেরের জন্য নয়, এটা মুশরিকের জন্য নয়। তাহলে কোরআনের সংবিধান হিসাবে তারাই মেনে নিয়েছে কোরআন এই জমিনে কায়েমের জন্য তারাই আন্দোলন করবে, যারা হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের বিকল্প ধারা যারাই রাজনীতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওরা ঈমানদার দাবি করলে হবে কি? ওরা একটাও ঈমানদার নয়। এই কথা কার? আমার ভাইরা, ঈমান তো এত সোজা জিনিস নয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যে ব্যক্তি ঘোষণা করবে আমার মালিক হচ্ছেন আমার আল্লাহ, আমাদের মালিককে, এটা মেনে নিয়েছেন কি? আল্লাহ বলছেন এটা মানলেই শুধু হবে না, মৃত্যু পর্যন্ত ওই মালিকের রাস্তায় তোমাকে অবিচল অটল থাকা লাগবে। থাকতে আমরা রাজি আছি। একটু হাত তুলে আল্লাহকে দেখাই, মৃত্যু পর্যন্ত রব্বুল আলামিন তোমার রাস্তায় আমরা অবিচল অটল থাকবো। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা যদি স্বীকৃতি দেওয়া যত সহজ, কিন্তু অবিচল অটল থাকা কিন্তু কত সহজ নয়। আমার ভাইরা, অবিচল থাকতে গিয়ে অনেক মানুষের হাত হারিয়েছে, অনেক মানুষ পা হারিয়েছে। ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত, আল্লাহ রাসূলের দূত, বিশ্বনবীর নবম হিজরিতে আল্লাহ রাসূল যায়েদ বিন হাবিবকে দূত হিসেবে প্রেরণ করলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে দূত হিসাবে যায়েদ বিন হাবিবকে পাঠিয়ে দিলেন। সাধারণ মানুষের দূত নয়। ঠিক না ঠিক? আল্লাহ রসুলের দূত হিসাবে পাঠিয়ে দিলেন। সম্মানটা কম না বেশি? এত সম্মান, এত বেশি। এই পৃথিবীর জমিনে দুনিয়ায় যত শাসক এসেছে, প্রত্যেকটা শাসকের যতগুলো দূত ছিল, যায়েদ বিন হাবিদের সমতুল্য কেউ হবে না। তাকে যখন দূত হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দিলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে, মুসাইলামাতুল কাজ্জাব বিশ্ব নবীর কাছে মসজিদে নববীর মধ্যে এসে কার দলবল সহ এসে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে দলবল সহ ঈমান আনলো। বিশ্ব নবীর সমস্ত দলবলকে আল্লাহ রসুল হাদিয়ে তোহফা দিলেন, পুরস্কৃত করলেন।
এই মুসাইলামাতুল কাজ্জাব মদিনা থেকে তার জাতির কাছে যাওয়ার পর পরের দিন জাতির কাছে ঘোষণা করলো, বিশ্ব নবী আমার সাথে একটি বেয়াদবি করেছে। বলে নাউজুবিল্লাহ, বিশ্বাসঘাতকতা করেছে। কি বিশ্বাসঘাতকতা করলো? আমার জন্ম হানিফা গোত্রের মধ্যে, আর বিশ্ব নবীর জন্ম হাসিম গোত্রের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে যেমন নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন, আমি মুসাইলামাতুল কাজ্জাব আমাকেও আল্লাহর নবুয়তি দায়িত্ব দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তিনি হাসিম গোত্র, এই আরব কান্ট্রি দুই ভাগ আল্লাহ করে দিয়েছেন, অথচ মুসাইলামাতুল কাজ্জাব ঘোষণা করলো আরব কান্ট্রি দুই ভাগ করে দিয়েছেন, অর্ধেক শাসন চলবে আমি মুসাইলামাতুল কাজ্জাবের, আর অর্ধেক শাসন চলবে মুহাম্মাদের। অথচ মুহাম্মদ পুরাটাই একলাই দখল করে নিয়েছে। এই জন্য আমি তাকে নবী হিসাবে আর মানি না। বলেন নাউজুবিল্লাহ। আমি তাকে নবী হিসাবে আর গ্রহণ করতে রাজি নই। তার দলের লোকজনকে ঘোষণা করলো, আজ থেকে আমাকে নবী হিসেবে তোমরা মেনে নাও। তার দলের একজন যুবক দাঁড়িয়ে বলল, উচ্চ শিক্ষিত একজন যুবক দাঁড়িয়ে বলল, আপনি যে নবী দাবি করলেন, আপনি যে নবী নন এটা আমি ভালো করে জানি, আপনি একটা ভণ্ড। আপনি কি? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবশ্যই একজন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও আমি মুহাম্মদকে বাদ দিয়ে তোমাকে নবুয়তির স্বীকৃতি আমি দিলাম, তার কারণ তুমি আমার বংশের লোক, গোষ্ঠীর লোক। তাহলে স্পষ্ট ভণ্ড, জানার পরেও একজন ভণ্ডকে সমর্থন দিল, ভোট দিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকের জমিনে জালেমদেরকে, স্বৈরাচারদেরকে এত অন্যায় দেখার পরেও তাদের এই জালেম নেতাদেরকে সমর্থন করে, এই জন্য করো আমি ওই দলের লোক। কথা বলেন ঠিক নেবে ঠিক? স্পষ্ট দেখলো তিনি জালেম, স্বৈরাচার, তিনি খুনি। জানার পরেও তাকে নেতার স্বীকৃতি দেয়, তার দলে রাজনীতি করে, এই জন্য করে আমি তাদের দলের লোক। অথচ কোনো শিক্ষিত, কোনো জ্ঞানবান মানুষের কাজ এটা হতে পারে না। অন্যায় দেখার পরেও যদি অন্যায় প্রতিবাদ না করে, অন্যায় দেখার পরেও যদি অন্যায় থেকে ফিরে যদি না যায়, এই লোকটা নিজেকে শিক্ষিত দাবি করলেও এটা শিক্ষিত নয়, এটা মূর্খের বাবা। তাহলে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড, জানার পরেও তাকে বলল, আমি জানি তুমি একটা ভণ্ড, তারপরেও তোমাকে আমি ভোট দিলাম, সমর্থন করলাম, সাপোর্ট করলাম, কারণ তুমি আমার বংশের লোক। এইভাবে তিনি যখন নবী দাবি করলেন, আল্লাহ রসুলের কাছে যখন খবরটা গেল, আল্লাহর নবী ইসলামে ফিরে আসার জন্য হাবিব বিন যায়েদের কাছে একটা পত্র লিখে পাঠিয়ে দিলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। তিনি দ্রুত চলে গেলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। পত্রটা পাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব পত্র দেখে কি জীবনের সংশোধন হবে, অনুতপ্ত হবে, ফিরে আসবে ইসলামে, সেটা না করে বরং বিশ্ব নবীর চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। এত রাগ, ঘোষণা করলেন তার দূতকে, হাবিব বিন যায়েদকে গ্রেফতার করো। তাকে গ্রেফতার করা হলো। পরের দিন বিচার কার্যালয়ে নেওয়া হলো। তাকে যখন বিচার কার্যালয়তে, আদালতে যখন নেওয়া হচ্ছিল, হাতের মধ্যে বেড়ি, পায়ের মধ্যে বেড়ি, ডান্ডা বেড়ি পরানো হয়েছিল। কি বেড়ি পরানো হয়েছিল? কথা বলেন। ইনি কার প্রতিনিধি? আপনার কি আলোচনা বুঝতেছেন? কার প্রতিনিধি? আল্লাহর নবীর প্রতিনিধি। ঠিক নেবে ঠিক? বেড়ি দিয়েছে। কি বেড়ি? কথা বলেন। ডান্ডা বেড়ি দিয়েছে। অপরাধটা কি? সত্য প্রকাশ করে দিয়েছে, সত্যের পথে ডেকেছে, ন্যায়ের পথে ডেকেছে, মিথ্যা থেকে ফিরে আসতে বলেছে। এটাই ছিল তার অপরাধ। ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, যুগে যুগে যত নবীর প্রতিনিধি পৃথিবীর জমিনে আসবে, তাদের প্রত্যেককেই ডান্ডা বেড়ি পড়ায় আদালতে হাজির করা হবে। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন মামুনুল হক, তিনি কি খারাপ মানুষ? হাজারো আলেমের উস্তাদ এই লোকটা। ঠিক নেবে ঠিক? একজন আল্লাহর ওলি, তাকে ডান্ডা বেড়ি পড়ে আদালতে হাজির করা হয়েছিল। কে হাজির করেছে? কথা বলে না। তাকে যদি মুসাইলামাতুল কাজ্জাব যদি
ডান্ডা বেরিয়ে পড়ে এইভাবে হাজির করতে পারে। 2024, 23, 22 আলেমদেরকে ডান্ডা বেরিয়ে পড়ায়া যারা আদালতে হাজির করেছে এরাও লেডিস মুসাইলামাতুল কাজ্জাব। এতে কি কারো সন্দেহ আছে? আমার ভাইরা, ডান্ডা বেরি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল আল্লামা মামুনুল হক। ঠিক না বা ঠিক? 50 বছর কোরআনুল কারিমের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। ঠিক না বা ঠিক? যার স্থান রেখেছে মানুষের হৃদয়ে, কথা বলেন না কেন? হৃদয়ে রেখেছে জন্যই তার ফাঁসি রায়ের দিন কয়েক শত ইয়ং যুবক, তরুণ যুবক তাকে মুক্তির জন্য রাজপথে নিজের জীবনটা শহীদ করে দিয়েছে। ওদের নেতা মরে কুত্তাও যদি টেনে নিয়ে যায়, ওদের জন্য জীবন দেওয়া দূরে থাক, ওদের জন্য মিডিয়ার সামনে এসে একটা কথাও কেউ বলে না। এটাই প্রমাণ করে কারা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক নেবে ঠিক? যতটুকু সালাম দেয় খুব চাপের উপরিটা। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমির হামজাকে ডান্ডা বেরিয়ে পড়িয়া আদালতে হাজির করা হয়েছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, মামুনুল হক, অনেকগুলো আলেমকে ডান্ডা বেরিয়ে পড়িয়া আদালতে হাজির করা হয়েছে। যুগে যুগে যারাই আল্লাহ রসুলের প্রতিনিধি হবে, কিয়ামত পর্যন্ত জালেমরা তাদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আদালতে হাজির করবে। যে যুগে যে সময় আলেমদের হাতে ডান্ডা বেরি চাড়াই পড়াবে, সেই যুগে সেই সময়ে তারাই মুসাইলামাতুল কাজ্জাব। আমার ভাইরা একটু কান লাগান। হাবিব বিন যায়েদকে ডান্ডা বেরি পড়ানো হলো, আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। চিন্তার কোনো ছাপ নাই, জনগণের দিকে তাকায় মুস্কি হাসি দিচ্ছে আর আদালতের দিকে যাচ্ছে। অথচ সে ভালো করে জানে আদালতে গেলে আমার বাসন নাই। ঠিক নেবে ঠিক? তারপরও মুস্কি হাসি দিচ্ছে আর যাচ্ছে। বিশ্ব নবীর প্রতিনিধিত্ব যারাই করবে, আল্লাহর বিধান যারাই জীবনের সাথে মিলিয়ে নিবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে পুলিশ প্রশাসন রিমান্ডে নিয়ে নির্যাতনের নামে অমানবিক নির্যাতন করে তাদের হাড় হুড্ডি গুঁড়াকুটে দেওয়ার পরও জাতির সামনে এই লোকগুলো মুস্কি হাসি দেয়। আপনারা গততে দেখেছেন, এই যে ডাক্তার মাসুদ, ঠিক না ঠিক? শিবিরের সাবেক সভাপতি তিনি ছিলেন। এই লোকটাকে 56 দিন রিমান্ডে নিয়ে একদম তছনছ করে দেওয়া হয়েছে শরীরে। তারপরও যখন আদালতে ডান্ডা বেরি পড়ায় নিয়ে যাওয়া হয়, মুখের মধ্যে হাসি ছাড়া আমরা কিছু দেখতে পাই না। এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা, যুগে যুগে যারাই হাবিব বিন যায়েদের তালিকায় থাকবে, তাদের উপরে জুলুম নির্যাতন করা হবে। হাবিব বিন যায়েদকে ডান্ডা বেরি পড়ে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর তিনি জাতির দিকে তাকায় দেখেন আর হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো তাকে, হাতে বেড়ি, পায়ে বেড়ি, এই যে লোহার বেড়ি পড়া। এবার মুসাইলামাতুল কাজ্জাব প্রধান বিচারপতির আসন গ্রহণ করেছেন। তিনি প্রধান বিচারপতি। জল্লাদ দুই পাশে দুইজন প্রস্তুত করে রেখেছেন। প্রধান বিচারপতি এবার জিজ্ঞেস করলো, হাবিব বিন যায়েদ মুহাম্মদকে তুমি কি মনে করো? হাবিব বিন যায়েদ জবাব দিল, তিনি আমাদের নবী এবং তিনি আমাদের বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। তিনি যখন এই ঘোষণা করলেন, হাবিব বিন যায়েদ বললেন, মুসাইলামাতুল কাজ্জাব প্রধান বিচারপতি তিনি বলতেছেন, হে হাবিব বিন যায়েদ, মুহাম্মদকে যেমন তুমি নবী মনে করো, নেতা মনে করো, আমি মুসাইলামাতুল কাজ্জাব তোমার নবীর মতো আমাকেও কি তুমি নবী মনে করো? হাবিব বিন যায়েদ বলতেছেন, আপনি কি বলতেছেন আমি শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মেজাজ গরম হওয়ার কথা কিনা? এই যুবক ভাই, এই বসো, হ্যাঁ রোডি পিসাব করো। যেগুলা উঠি যাবে ওগুলো খালি দেখি থন, আশপাশ যদি অবিয়াস বিয়েজন এলাকাত না হয়। ঠিক না বা ঠিক? ওই তো পাইপ নষ্ট করে ফেলাইছে।
ওর হাতত বেটি তুলি দিবেন, ওটা পরের দিনই ঘোরতে আসবে। এলাল হারবাল গ্রুপের চ্যাংড়া রংপুরে যায় দেখবেন ওটা ভিড় কত, খারাপ লাগতেছে। আমার ভাইরা একটু কান লাগান তো। হাবিব বিন যায়েদকে প্রশ্ন করা হলো, হে হাবিব বিন যায়েদ, মোহাম্মদকে তুমি কি মনে করো যে তিনি আমার নেতা, তিনি আমার নবী, আমাকেও তুমি সেই রকম নবী মনে করো? হাবিব বিন যায়েদ বলতেছেন, আপনি কি বলেন আমি শুনি না। মেজাজ গরম হবে কিনা, কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বললেন, মোহাম্মদকে যেমন নবী মনে করো, আমাকেও তুমি সেই রকম একজন নবী মনে করো। তিনি আবার বলতেছেন, আপনি কি বলতেছেন, জোরে বলেন আমি শুনি নাই। রাগে চোটে ফেটে পড়ে জাল্লাদকে বললো, একটা হাত আর কেটে দাও। একটা হাত কর্তন করা হলো। আবার জিজ্ঞেস করা হলো, মোহাম্মদকে তুমি কি মনে করো, যে নবী মনে করি, নেতা মনে করি? তাহলে আমাকেও তুমি একজন নবী অথবা নেতা মনে করো। হাবিব বিন যায়েদ আবারও বলতেছে, আপনি কি বলতেছেন আমি শুনি না। মুসাইলামাতুল কাযযাব বলতেছেন, তো নবীর কথা যখন বলি তখন তুই শুনিস, আর আমার কথা যখন বলি ওই বলে শোনে না। এটাকে ফাজলামো ছাড়া আর কিছু নয়। জাল্লাদকে অর্ডার করলেন, ওর আর একটা হাত কেটে দাও। একজন জীবন্ত মানুষের শরীর থেকে দুটি হাত কর্তন করা হলো। আমার ভাইরা, এখানে শিক্ষা নেওয়া লাগবে। দুইটি হাত যখন কর্তন হয়ে গেল, শরীর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে লাল টসটস হয়ে গেছে। আবার জিজ্ঞেস করা হলো, মুহাম্মদকে তুমি কি মনে করো? আবার জবাব দিচ্ছে, আমি তাকে নবী আর নেতা মনে করি। তা আমাকেও কি তুমি ওই রকম মনে করো? হাবিব বিন যায়েদ আবার জবাব দিচ্ছেন, আমি শুনি নাই। পাটা কেটে ফেলানো হলো। শুধুমাত্র একটা পায়ের উপর তিনি দাঁড়িয়ে আছেন, শরীরটা রশি দিয়ে এত খিসে খিসে বাঁধা হয়েছে, তার মাংস ভেদ করে যেন রশি চলে যাচ্ছে। আবার বলা হচ্ছে, হাবিব বিন যায়েদ তুমি মুহাম্মদকে কি মনে করো? আবার জবাব দিচ্ছে, তিনি আমার নেতা, তিনি আমার রাসূল, আমাকেও সেইভাবে স্বীকৃতি দাও, আমি একজন নবী অথবা রাসূল। হাবিব বিন যায়েদ জবাব দিচ্ছে, আপনি কি বলছেন আমি শুনি না। আপনি কি বলছেন আমি শুনি নাই। আর একটা পা শরীর থেকে তার বিচ্ছিন্ন করে দেওয়া হলো। দুটি পা চলে গেল, দুটি হাত তার শরীর থেকে আলাদা করে দেওয়া হলো। শুধু ধরটা গাছের সাথে বাঁধা আছে, এখনো দেহের মধ্যে প্রাণ আছে তার। আবার বলা হচ্ছে, শরীর যেন একটু পরে নেতর হয়ে যাবে, আর কথা বলতে পারবে না, শরীরের রক্তগুলো যেন শেষ হয়ে যাচ্ছে। আবার বলা হচ্ছে, হাবিব বিন যায়েদ তুমি বলো, মুহাম্মদকে তুমি কি মনে করো? এইবার বলতেছে, মুহাম্মদকে আমি নবী এবং আমার নেতা হিসেবে মেনে নিয়েছি। হাবিব বিন যায়েদকে আবার প্রশ্ন করা হলো, আমাকে তুমি কি মনে করো? তিনি বলতেছেন, আপনি কি বলছেন আমি এখনো শুনি নাই। সুবহানাল্লাহ। রাগ সহ্য করতে না পেরে তার গর্দান থেকে তার মাথাটা একজন জল্লাদ এসে আলাদা করে দিল। পৃথিবীর জমিন থেকে আল্লাহর গোলাম বিদায় হয়ে গেল। এইদিকে তার মায়ের কাছে যখন খবর পৌঁছিয়ে দেওয়া হলো, আপনার একমাত্র সন্তান এই পৃথিবীর জমিন, আপনার ওই ছেলে ছাড়া দুনিয়ার কেউ নাই। আপনার সন্তানকে মুসাইলামাতুল কাযযাব এই কাফেরের বাচ্চা দুনিয়ার থেকে বিদায়ী করে দিয়েছে। শুধু বিদায়ী করে দিয়ে ক্ষান্ত হয় নাই, তার লাশটা পর্যন্ত টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। মা চিৎকার দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার মতন মানুষ শহীদের মা হব এটা আমি ভাবি নাই। বলেন আল্লাহু আকবার। এর চাইতে গর্ব আর আমার কি হতে পারে? এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে? কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা এটা আমি বলতে পারবো না। তবে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আমি একজন শহীদকে পেটে 10 মাস ধারণ করেছিলাম।
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার আমলগুলো যদি গ্রহণ নাও করে, কমপক্ষে এই শহীদের মর্যাদায় আমি মা জনম দুঃখিনীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি মানুষকে জানিয়ে দাও, যারা ঘোষণা করবে আল্লাহ আমার রব, মৃত্যু পর্যন্ত অবিচল অটল থাকবে। হাবিব বিন যায়েদ মৃত্যু পর্যন্ত অবিচল অটল ছিল এইভাবে। আমার ভাইরা, আপনার আমার জীবনটা ওইভাবে মেলান লাগবে। এমন সময় আসবে আমার শরীর থেকে হাত কর্তন করতে পারে জালেমরা, আমার শরীর থেকে পাটা কর্তন করতে পারে, এমনকি বডির থেকে আমার কল্লাটা আলাদা করতে পারে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হাবিব বিন যায়েদের মতন যেন আমরা অবিচল থাকতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এরকম নিয়ত আছে কিনা? আমার ভাইরা, এরাই হচ্ছে সত্যিকারের ইমানদার। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, সত্যিকারের ঈমানদার তো হলো তারা, সত্যিকারের ঈমানদার হলো তারা যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে, সার্বভৌম ক্ষমতার কথা ঘোষণা করলে যাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহর নাম শোনার সাথে সাথেই ঈমানদারের অন্তর কলিজা কেঁপে ওঠে। কথা বলেন ঠিক না ঠিক? তিনটা স্যাম্পল দেওয়া হয়েছে এখানে ওয়াজিলাত কুলুবুহুমের মধ্যে। আল্লাহর সার্বভৌম ক্ষমতার কথা শোনার সাথে সাথেই যারা সত্যিকারের ঈমানদার, আল্লাহর নাম শোনার সাথে সাথেই তাদের অন্তরটা কেঁপে উঠবে। যদি অন্তরটা কেঁপে না ওঠে, কমপক্ষে শরীরের লোমগুলো তাদের খাড়া হয়ে যাবে। যদি শরীরের লোমগুলো খাড়াও না হয়ে যায়, আমার আল্লাহর নাম শোনার সাথে সাথে ঈমানদারেরা আনন্দ অনুভব করে। সুবহানাল্লাহ বলেন। এই তিনটার একটাও যদি কোনো মানুষের মধ্যে যদি সৃষ্টি না হয়, নবীকে জানিয়ে দাও, ওরা ঈমানদার দাবি করলে হবে কি, ওরা একটাও ঈমানদার নয়। কথাকার। তারপরে ঘোষণা করলেন, হে নবী, ওই মানুষগুলোর সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা যখন দেওয়া হয়, ওই মানুষগুলো কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদারের কোরআন শুনে কি বাড়ে? এই কোরআন তো আবু বকর শুনেছিল, ঠিক না বা ঠিক? এই কোরআন আবু জাহেলও শুনেছিল। আবু বকর শোনার পর তার ঈমান বেড়ে গেছে, আর আবু জাহেল শোনার পর তার শয়তানি বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকের সমাজে এখানে যারাই আছেন, কোরআন শুনে কারো ঈমান বাড়বে আবু বকরের মতো, আর কারো শয়তানি বাড়বে, এখান থেকে শয়তানি সিদ্ধান্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা আবু বকরের মতো হতে চাই কিনা? হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আমাদের ঈমানটা আবু বকরের মতন কবুল করো। বলেন আমিন। হাত নামাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মুমিনদের সামনে যখন কোরআন পড়া হয়, কোরআনের তাফসীর করা, ব্যাখ্যা হয়, ওদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারেরা সর্ববিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারেরা ভরসা করে কার উপর? আর বেঈমানরা ভরসা করে কার উপর? নেতার উপর। 16 বছর যারা নিজের সামসামি করেছে, পাওয়ার দেখাছে, কলার ঝুঁকিয়ে বেড়াছে, এরা সবাই পাওয়ার দেখাছে, ভরসা করেছে ওর নেতার উপর। কথা বলেন না কেন? আজকে কথা বলার সাহস পায় না, ঠিক না ঠিক? তার কারণ ওরা জানে, নতুন করে যদি আবার পাওয়ার দেখাতে যায়, এই দেশের পুলিশ প্রশাসন গোপালগঞ্জ বানিয়ে ছাড়বে। কথা বলেন না কেন? তাহলে এরা ভরসা করেছিল এতদিন কার উপর?
কার উপর? নেতার উপর। আর ইমানদারেরা ভরসা করেছে কার উপর? আল্লাহর উপর। বিরোধী রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব দেওয়া হয়েছিল তোমরা আমাদের দিকে আসো, ঠিক না বা ঠিক? যারা সামসামি করেছে তাদের পাওয়ার দেখে তাদের কাছে ঐক্য হয়েছিল, ঠিক না বা ঠিক? কিন্তু কিছু লোককে আহ্বান করা হয়েছে, আর একটা দল পৃথিবীর জমিনে আছে, তাদেরকে আহ্বান করা হয়েছিল তোমরা আসো, যদি না আসো তাহলে খবর আছে। তারা ঘোষণা করে দিয়েছিল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমরা সর্ব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করি। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই ভরসা করার কারণে ফাঁসির মঞ্চে পাঁচজন লোক চলে গিয়েছে। কথা বলেন না কেন? ফাঁসির মঞ্চে পাঁচজন লোক চলে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছে, তারপরও বাতিলের সাথে আর ঐক্য হয় নাই। ঐক্য হলে এদের জীবনটা বাঁচত কি বাঁচত না? শুধু বাঁচত না, রাজকীয়ভাবে জীবনটা পরিচালনা করতে পারত, কিন্তু পরকালটা হারিয়ে যেত, দুনিয়া কিনে নেওয়া লাগতো। কিন্তু তারা দুনিয়া বিক্রি করে দিয়ে পরকাল কিনে নিয়েছে কার কাছে? তারা জীবন দিয়েছে, তারা শহীদ হয়ে গেছে, গুম হয়েছে, টুকরা টুকরা হয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার ভাইরা, এমন ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকার, টিকে থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, শেষ করি। তাহলে সত্যিকারের ইমানদার কারা আল্লাহ নিজেই বলে দিলেন। এই জন্য আগামী দিনে যারা এখানে আমরা আছি, আগামী দিনে আমাদের সিদ্ধান্ত হলো আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য যেন ইমানদার লোক আমরা নিয়োগ দেই, ঠিক নেবে ঠিক? একদম স্বাধীনতার পর থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই ওয়াদা করলো ক্ষমতায় গেলে এই দেব সেই দেব, কত ওয়াদা করলো, ঠিক নেবে ঠিক? ওয়াদা করলো, শেষ পর্যন্ত একজন ওয়াদা কিন্তু ঠিক রাখে নাই। রেখেছে? এই জন্য সব দেখলাম। আগামী দিনে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনুল কারীম সংসদ ভবনে গেলে আইনগুলো কেমন দেখা যায়। রাজি আছে কিনা? আমরা ইসলাম দেখেছি না শুনেছি? বলেন, কথা বলেন। ইসলাম শুনেছি না দেখেছি? শুনেছি, ঠিক না বা ঠিক? আলেমদের মুখে, খতিবদের মুখে, ইমাম সাহেবদের মুখে শুধু ইসলাম শুনেছি। আগামী দিন একটা সময় এসেছে, আগামী দিন ইসলাম আমরা দেখতে চাই। কারা কারা ইসলাম দেখতে চান একটু হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, এই ইসলামটা না দেখা পর্যন্ত দুনিয়ার জগৎ থেকে আমাদের বিদায় করিও না, বলেন আমিন। ওমরের কথা খালি শুনেছি কিন্তু দেখি, কথা বলেন। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসন করতাম, বাড়ির মধ্যে এসে দেখে 60 টুকরা লাশ একটা বারান্দায় পড়ে আছে। আমি 5টা মিনিট সময় নেব, 5টা মিনিট। অর্ধ পৃথিবীর শাসনকর্তা বাড়িতে এসে দেখে 60 টুকরা একটা কিশোরের লাশ। অর্ধ পৃথিবীর নেতার বাড়ির বারান্দায় যদি লাশ টুকরা হয়ে থাকে, এটা তো মাথা খারাপ হওয়ার কথা। তিনি গোয়েন্দা বিভাগ লাগিয়ে দিলেন, প্রশাসন লাগিয়ে দিলেন, লাশ কোত্থেকে আসলো? 60 টুকরা লাশ। তিন দিন পর্যন্ত গোয়েন্দা বিভাগ তারা মাঠে ময়দানে কাজ করেছে। তিনি নিজেও রাতের গভীরে গোয়েন্দার নিজেও কাজ করেছেন, কিন্তু এই লাশের খুনিকে তিনি বের করতে পারে নাই। রাতের গভীরে তাহাজ্জুদের বিছানায় তিনি দাঁড়িয়ে গেছেন, সেজদায় গিয়ে তিনি আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তার দায়িত্ব আমার ঘাড়ে তুমি তুলে দিয়েছ। এই দেশের শাসন চলছে কি দিয়ে? কথা বলেন। এই দেশের শাসন চলছে কোরআন দিয়ে। কোরআন দিয়ে শাসন চলাকালীন কোন হত্যার মূল আসামি যদি বের না হয়, রব্বুল আলামিন, আমরা আগামী দিনে আমি ওমর কোনো সাবজেক্ট নয়, তোমার কোরআনের বিধানের উপর মানুষের সন্দেহ আসবে। এই জন্য রব্বুল আলামিন, আমি ওমর, আমি গুনাহগার গোলাম, আমি ব্যর্থ হয়ে গেছি, আমি পারি নাই আসল খুনিকে বের করতে। রব্বুল আলামিন, দয়া করে তুমি
এই বাচ্চার হত্যাকারী যিনি, দয়া করে তুমি তোমার কুদরতি নিজাম দ্বারা বের করে দাও, আমি আর পারবো না। আল্লাহ কয়দিন গিয়েছে? কার কাছে সাহায্য চেয়েছে? আল্লাহ তার কারণ নেতা যদি ইমানদার হয়, ওই রাষ্ট্রের সংবিধান যদি আল্লাহর কোরআন হয়, নেতা যখন ব্যর্থ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধর্ণা দিবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর নেতা যদি জালেম হয়, সংবিধান যদি মানুষের তৈরি করা হয়, ওরা যখন ব্যর্থ হবে আমেরিকার মতন ডোনাল্ড ট্রাম্পের কাছে কিংবা ভারতের নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা আগামী দিনে শাসক চাই ইমানদার। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা রাজি আছেন তো সবাই? সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন রব্বুল আলামিন। যে রাষ্ট্রের সংবিধান কোরআন, আর ওই রাষ্ট্রের অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পরেও যদি খুনি যদি বের না হয়, আগামী দিনে কোরআন মানুষ ক্ষমতাতে রাখবে না। দায় কার উপর চাপিয়ে দিয়েছেন? ভরসা কার উপর করেছেন? সকালবেলা ফজরের নামাজের পর এক মহিলা বারান্দায় হাজির, সুবহানাল্লাহ বলেন। এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, 3 দিন যাবত আপনি আসামি খুঁজতেছেন, পারেন নাই। আসামি নিজেই আজকে আপনার বারান্দায় হাজির হয়েছে। আমি 3 দিন হলো ঘুমাইতে পারি না। কি করতে পারি না? 3 দিন 3 রাত আমি ঘুমাইতে পারি না। সারা রাত সারাটা দিন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলো আমাকে যেন দাবড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি যখন ঘুমাতে যাই চোখে ঘুম আসে না, আমার কোরআনের আয়াত মনে করে দিচ্ছে, হে মহিলা, তুমি তোমার কলিজার টুকরা পেটের সন্তানকে 60 টুকরা করেছো। এই বিচার যদি এই রাষ্ট্রে কোরআন দিয়ে যদি দুনিয়ার আদালতে বিচার যদি না হয়, এই বিচার আসামি যদি নিজেকে গোপন করো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই বিচারটা আল্লাহ 2 বার করবে। কয়বার করবেন? আমিরুল মুমিনিন, আমি একজন কোরআনের হাফেজা। এই মহিলা সাধারণ কোনো মহিলা ছিল না, সাধারণ নারীর মতন ছিল না। গোটা কোরআনুল কারীমটাই নারীর মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, গোটা কোরআন আমাকে দাবড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি যখন শুইতে চাই বারবার কোরআনের আয়াত আমাকে স্মরণ করিয়ে দেয়, দুনিয়াতে তাড়াতাড়ি ধরা দাও, দুনিয়ার ঝামেলা দুনিয়াতে মিটিয়ে নাও, আর যদি এটা দুনিয়াতে না মিটাও, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ বিচারটা ডাবল করে করবেন। এই জন্য আমিরুল মুমিনিন, আমি আপনার সামনে হাজির, দয়া করে আপনি আমার এই বিচারটা করুন। মহিলাকে আদালতে নিয়ে যাওয়া হলো, মহিলার বিচার করা হবে, হত্যার বদলে হত্যা করে দুনিয়ার থেকে বিদায়ী করা হবে। এমন সময় 3 জন যুবক এসে হাজির হয়েছে। আমিরুল মুমিনিন, ওই মহিলা আসামি নয়, আসামি আমরা 3 জন। আপনি তাকে মারবেন না, হত্যা করবেন না। কেন? আমিরুল মুমিনিন, 3 দিন 3 রাত আমরা ঘুমাইতে পারি না। যখন ঘুমাতে যাই ঘুম নষ্ট হয়ে যায়। আল্লাহর কোরআনুল কারীমের ওই আয়াতগুলো আমাকে ঘুমাইতে দেয় না, আমাকে আরাম করতে দেয় না। বারবার কোরআনের আয়াতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়, হে আসামি যুবকরা, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ঝামেলা দুনিয়াতে যদি না মিটিয়ে নাও, এই ঝামেলা যদি গোপন করো, এই বিচার যদি মাথা পেতে গ্রহণ যদি না করো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহর আদালতে এই বিচারটা ডাবল করে করা হবে। এই জন্য 3 দিন হলো ঘুমাইতে পারি না, কোনো সময় ভালো লাগে না, অস্থিরতার মধ্যে বারবার থাকি। আমিরুল মুমিনিন ওই মহিলাকে ছেড়ে দেন, আসল আসামি আমরা। মহিলা বলতেছে আমি আসামি, 3 জন যুবক বলতেছে আমরা 3 জন আসামি। আমিরুল মুমিনিন বলতেছেন আর ব্যাখ্যা দাও। যুবক 3 জন বলতেছেন, আমিরুল মুমিনিন, গহীন জঙ্গলে আমরা শিকার করার জন্য 3 জন যুবক আমরা গিয়েছিলাম। আমরা যখন জঙ্গলে শিকার করার জন্য গিয়েছি, এই জঙ্গলের মধ্যে এই তরুণী এবং তরুণীর বাবা বাস করত ভিতরে। এই মেয়েটা, এই যুবতী গোসল করে তখন ঘরে ঢুকতেছিল। তার ভিজা কাপড় দেখে আমরা 3 জন যুবক নিজের যৌবনকে আর কন্ট্রোল করতে পারি নাই।
তিনজন তাকে ধরে গণধর্ষণ করেছি আমরা। এই গণধর্ষণ করার কারণে ওই মহিলার পেটে বাচ্চা হয়েছে। মহিলাকে বলা হলে এদের কথা কি ঠিক? যুবতী বলতেছে হ্যাঁ অবশ্যই ঠিক, আর আমাকে জোর করে ধর্ষণ করেছে। তখন বলতেছে তারপর তুমি কি পদক্ষেপ নিলে? যে আমি পদক্ষেপ নিলাম ছেলেটা পেটে নষ্ট করব, না পারলাম না। তারপর এই সন্তানটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর পৃথিবীর জমিনে আমার বাচ্চা যখন আসলো, বাচ্চা আসার সাথে গলাটা টিপে আমি মেরে ফেলার পরিকল্পনা করলাম। কিন্তু দুনিয়ার জগতে যখন সন্তান আসলো, মুখ দেখার পর আমি মার তাকে হত্যা করতে পারলাম না। এর নাম মা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকে মা বাবার একটা সাবজেক্ট আমি দিতাম আজকে, কিন্তু সময়ের কারণে আমি দিতে পারলাম না। জনম দুঃখিনী বলতেছে আমি পারলাম না মা হয়ে আমার সন্তানকে হত্যা করতে। তারপরে রেখে দিলাম। ধীরে ধীরে বড় হচ্ছে, মায়া মহব্বত ভালোবাসা আবার সন্তানের প্রতি আরো বেড়েই চলছে। কিন্তু সন্তান যখন 8-9 বছরের কিশোর যখন হলো, আমি তো কোরআনের হাফেজ, আমার মনে পড়ে গেল কোরআনের সূরা কলমের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন উতুল্লিম বাদা জালিকা জানিম। এই পৃথিবীর জমিনে কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে, ইসলামকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য যারা রাজনীতি করবে, এদের একটারও জন্মের ঠিক নাই, এরা সবগুলোই জারস সন্তান। তাহলে আমি মা হয়ে এটা কেমনে মেনে নেব? এই জন্য আমার সন্তান বড় হয়ে, আমি একজন হাফেজে কোরআন, আমার সামনে আমার সন্তান কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, কোরআনের বিরোধিতা করবে। আমার সন্তান বড় করে আমি তখন বুড়া হয়ে যাব, বয়স হয়ে যাবে। আমি আমার সন্তানকে ধমক দিলেও আমার সন্তান আমার কথা তখন শুনবে না। এইটা মনে করে আমি মা হয়ে আমার সন্তান, এই অবৈধ জারস সন্তানটাকে আমি হত্যা করে টুকরা টুকরা করে আপনার বারান্দায় আমি রেখে এসেছি। যুবকরা বলছেন আমিরুল মুমিনিন, এই হত্যার জন্য দায়ী আমরা, জারস সন্তানের জন্য দায়ী আমরা। এই জন্য আপনি মহিলাকে ছেড়ে দেন, আমার 3 জনের বিচার আপনি করুন। আমার ভাইরা ওদিকে আর আমি যাব না, ইতিহাস আমি আর টানবো না। তাহলে কোরআন যদি সংবিধান হয়, আসামি ধরার জন্য গোয়েন্দা পাঠানোর দরকার নাই, কোরআন আপনাকে ঘুমাইতে দেবে না। কথা বলেন ঠিক নেবা ঠিক? এই কোরআন আগামী দিনে সংসদে আসুক, এটা আমরা চাই কি না? আমার ভাইরা আল্লাহ কবুল করুক। কোরআন যদি আগামী দিনের সংবিধান হয়, মোমেনরা যদি নেতৃত্ব দান করে, আমার ভাইরা এদেশে হত্যা হবে না। যদিও হত্যা করে, হত্যাকারী নিজে এসে ধরা দেওয়া লাগবে। গোপনে জেনা করবে না। যদি কখনো শয়তানের ফেড়ে পড়ে কেউ করে, জেনাকারী নিজে এসে কাঠগড়ায় এসে বলবে আমার বিচার করুন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা যদি সুদ বন্ধ করতে চাই, ঘুষ যদি বন্ধ করতে চাই, জেনা যদি বন্ধ করতে চাই, অন্যের সম্পদ দখল করার থেকে যদি রাষ্ট্র আমরা ঠিক রাখতে চাই, এক কথায় অন্যায় মুক্ত যদি আমরা রাষ্ট্র আগামী দিনে গড়তে চাই, আল্লাহর কোরআনুল কারীমের বিকল্প কোনো বিধান দেয়া হবে না। আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা, আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ভাষায় যদি স্লিপ করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।